একদিন গৌতম বুদ্ধ একজন দুঃখী ব্যক্তিকে দেখতে পান। ব্যক্তিটি বুদ্ধের পায়ে পড়ে তার দুঃখের সমাধান জানতে চাইলেন। গৌতম বুদ্ধ সেই ব্যক্তিকে তার কাছে বসিয়ে বললেন, আপনি অযথাই চিন্তিত হয়ে পড়ছেন। সুখ কিংবা দুঃখ কোনোটাই চিরকাল মানুষের জীবনে থাকে না। আপনাকে একটি ছোট গল্প শোনাই, মনোযোগ দিয়ে শুনুন। এরপর বুদ্ধ বললেন, অনেকদিন আগে এক শহরে একজন বণিক থাকতেন। তিনি খুব উদার ও দানশীল ছিলেন। যে তার শরণে আসত তাকে তিনি খালি হাতে যেতে দিতেন না। তার দরজা সমাজের সবার জন্য সব সময় খোলা থাকত। তিনি সবাইকেই কোনো না কোনোভাবে সাহায্য অবশ্যই করতেন। তো একদিন একজন লোক ওই বণিকের গ্রামে আসেন। তার হাতে একটি ছোট্ট কাগজ ছিল, যেটা সে গ্রামে ঘুরে ঘুরে গ্রামে বিক্রি করতে চাইছিল। ওই কাগজে লেখা ছিল যে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তবে সেই ব্যক্তির থেকে ওই কাগজটি গ্রামের কেউই কেনার আগ্রহ দেখালো না। তারপর এক সময় ওই ব্যক্তিটি ঘুরতে ঘুরতে সেই বণিকের কাছে আসেন। আর ওই বণিক কাগজটি দেখা মাত্রই সেটা কিনে তার পাগড়ির এক প্রান্তে বেঁধে রাখলেন। গ্রামের কিছু লোক সেই বণিককে অনেক হিংসে করত। তো একদিন গ্রামের কিছু লোক মিলে রাজার কাছে গিয়ে সেই বণিকের নামে অভিযোগ দায়ের করেন। রাজাও গ্রামের লোকেদের কথা শুনে সেই বণিককে ধরে এনে তার কারাগারে বন্ধ করে দেয়। তো তারপর এক সময় কারাগারে ওই বণিকের খুব মন খারাপ লাগতে থাকে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তো তারপরই হঠাৎ করে ওই বণিকের সেই লোকটির কথা মনে পড়ে যায়। এরপর বণিক তার মাথার পাগড়ি থেকে সেই কাগজটি খুলে এনে বারবার পড়তে থাকে, যেখানে লেখা ছিল কোনো কিছুই চিরস্থায়ী নয়। ওই কাগজটি পড়ার পর বণিকের মনে হতে থাকে, সুখের দিনগুলি যেমন চিরকাল থাকে না, ঠিক তেমনি দুঃখের দিনগুলিও ক্ষণস্থায়ী। এটিও চিরকাল থাকবে না। এই চিন্তা তার মনে আসতেই সে জোরে জোরে হেসে ওঠে এবং অনেকক্ষণ ধরে হাসতেই থাকে। প্রহরী তার হাসি শুনে মনে করে এই বণিক দুঃখে পাগল হয়ে গেছে। এরপর প্রহরীর সাথে সাথেই বণিকের পাগল হওয়ার খবরটা রাজাকে জানায়। তারপর প্রহরীর সন্দেশে রাজা এসে কারাগার খুলে তাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে, তুমি এত জোরে জোরে হাসছ কেন? তো রাজার এই কথায় সেই বণিক রাজাকে জানায়, রাজা মশাই, মানুষের মন এত খারাপ হয় কেন? জীবনের সুখ কিংবা দুঃখ কোনোটাই তো চিরস্থায়ী নয়। একটি সময় পর যেমন সুখের দিনগুলো দুঃখে বদলে যায়, তেমনি দুঃখের আধার কেটেও তো একদিন সুখ নেমে আসে জীবনে। সুখ আর দুঃখ তো একটি কয়েনের এপিঠ আর ওপিঠ। যদি এই সময় জীবনে কান্না থাকে, তো সেটি এক সময় হাসিতে পরিণত হবেই, এটি চিরসত্য। ওই বণিকের মুখ থেকে এইসব কথা বার্তা শোনার পর রাজা নিজের ভুল বুঝতে পারেন এবং সেই বণিককে ক্ষমা করে দিয়ে তাকে কারাগার থেকে বাইরে বের করে এনে সুস্থ ও সবলভাবে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর থেকে ওই বণিক সুখে ও শান্তিতে নিজের ঘর সংসার করতে থাকে, কারণ এবার সে জানতে পেরে গিয়েছিল যে সুখের সাথে বেদনা ও দুঃখ চিরকাল স্থায়ী হয় না। বুদ্ধের মুখ থেকে এই কাহিনী শুনে লোকটি খুব খুশি হল, আর এরপর তার মনের ভার অনেকটাই হালকা হয়ে গেল। এরপর সেই লোকটি গৌতম বুদ্ধের আশীর্বাদ নিয়ে নিজের বাড়ির দিকে যাত্রা শুরু করলেন।